বারাসতে ভোট শেষ দফায় বারাসতের বিদায়ী সাংসদ তথা চলতি লোকসভার তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের মোকাবিলা করবেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তার আগে সিএনএর মুখোমুখি বারাসতের বিজেপি প্রার্থী মুখ খুললেন সিএ থেকে তৃণমূলের দুর্নীতি একাধিক বিষয়ে বুঝিয়ে দিলেন সিএ আসলে নাগরিকত্ব দেওয়া দায়ী। সিএ নাগরিকত্ব দেওয়ার জন্য আইন তৈরিটা হয়েছে। আগে মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে নাগরিকত্ব কাড়ার জন্য এই আইন তৈরি। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যারা সংখ্যালঘু মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই, তারা ওখান থেকে অত্যাচারিত হয়ে যারা আসবে তারা এই দেশে নাগরিকত্ব পাবে। বারাসত কেন্দ্র থেকে টানা 3 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কিন্তু 3 বার সাংসদ হওয়ার পরেও কাকলির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ এনেছেন বারাসতের বিজেপি প্রার্থী। পক্ষে একদম অতি সহজ হয়েছে, যেহেতু 3 বারের সাংসদ। তৃণমূল মানে দুর্নীতিবাজ, তৃণমূল মানেই কাটমানিখোর, তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই বাংলাকে অশান্ত করার যে বাতাবরণ, তার আর এক নাম তৃণমূল। একবার যদি উনি হতেন তাহলে তার সেই পাপের সংখ্যা, কাটমানির সংখ্যা, করাপশনের সংখ্যা কম হতো। যেহেতু 3 বার তিনি, তার জন্য তার সংখ্যাটা অনেক লম্বা। আর বিগত দিনে তাকে এই এলাকায় কখনো মানুষ দেখতে পায়নি। 2021-এর নির্বাচনে তৃণমূলের মোকাবিলা করে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছিলেন স্বপন মজুমদার। এবার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা, জিতলে সাংসদ হবেন, হাত শক্ত করবেন নরেন্দ্র মোদীর। জয়ের ব্যাপারে তিনি যে কনফিডেন্ট স্পষ্ট বোঝালেন বারাসতের বিজেপি প্রার্থী। কতটা আসবে? 200%। এবং কাকলি দেবী ভাবতেই পারছেন না উনি কত ভোটে হারবেন। বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি সরাসরি দাবি করলেন যে তিনি 200% আশাবাদী এই লোকসভা কেন্দ্র তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অবশ্যই তুলে দেবেন। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, বারাসত।